আজি প্রবাতের বিরকর কেমনে পশিল পানির পর কেমনে পশিল গুহার আধারে প্রবাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ সবার আজকে প্রাণ জেগে উঠেছে। আজকে আমরা সেই 1971 সাল থেকে অনেকে আমরা চিনি না, 2003 সালের পরে তো আমি অনেককে চিনি না, আমাকেও চিনি না। এই বিদ্যালয়ে আমরা বিভিন্ন জায়গায়, প্রশাসনিক জায়গায়, বিভিন্ন বিভাগীয় অফিসে খুব ভালো ভালো জায়গায় আমাদের জুনিয়র অনেক বড় ছোট ভাইরা কর্মরত আছে, আমরা তাদেরকে চিনি না। এই পুনর্মিলনের মাধ্যমে এই পরামর্শ সবার মাধ্যমে আমাদের মধ্যে একটা মেল বন্ধন গঠন হবে। যারা রানিং স্টুডেন্ট, যারা অধ্যয়নরত থাকবে, তারাও এই সুবর্ণ জয়ন্তীতে অংশগ্রহণ করতে পারবে আমি মনে করি, এটা আমার ধারণা। আরেকটা কথা হচ্ছে, এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমি কথা একটু সংক্ষেপ করতেছি। সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে যে স্টুডেন্ট এই স্কুলে একদিনের জন্য ভর্তি হয়েছে, অনেকে আছে 1 বছর পড়াশোনা করে আরেকটা স্কুলে চলে গেছে, সেও এখানে প্রায়োরিটি পাবে। সুবর্ণ জয়ন্তী উদযাপন সবারই একটা অধিকার আছে স্কুলে যে একদিনের জন্য ভর্তি হয়েছে। কিন্তু আমরা এই সুবর্ণ জয়ন্তীর মাধ্যমে আমরা চাচ্ছি যে একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যে প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন এটার মাধ্যমে দাঁড় করানো যাবে, এবং সেখানে শুধুমাত্র যারা এই বিদ্যালয় থেকে সনদ দিয়ে বের হয়েছে সফলতার সাথে, তারাই সেখানে সদস্য হতে পারবে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু সুবর্ণ জয়ন্তীতে সকল স্টুডেন্ট একেবারে 1971 সাল থেকে আজ পর্যন্ত এবং 2026 সাল পর্যন্ত যে স্টুডেন্ট এখানে ভর্তি হবে, বিকাশ আছে, নগদ আছে এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটার মাধ্যমে অর্থ কালেকশন করা যাবে। এটা কোনো কঠিন বিষয় না। যারা অর্থ কমিটিতে থাকবে তাদের এটি একটু সচেতন ভাবে যদি ওনারা এটা খেয়াল করে, তাহলে এটা তেমন একটা কঠিন বিষয় হবে না। এখানে সুবর্ণ জয়ন্তীতে সবচেয়ে বড় যে বিষয়টা, আমি দয়া করে বলবো আপনারা অডিয়েন্স, আপনারা একটু কথা বলবেন না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থ কমিটি। অর্থ কমিটি যদি স্বচ্ছ থাকে তাহলে প্রোগ্রাম সফল হবে। অর্থ কমিটি যদি স্বচ্ছতা না রাখে তাহলে বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন বিশৃঙ্খলা হয়। এখানে একটা কার্যকরী কমিটির কথা বলা হয়েছে, এখান থেকে প্রস্তাব আসছে। কার্যকরী কমিটিতে আমরা চাচ্ছিলাম যে আমার একটা ব্যক্তিগত মতামত, একজন গ্রহণযোগ্য সর্বজন গৃহীত একজন ব্যক্তিকে কার্যকরী কমিটির আহ্বায়ক দিলে আমার মনে হয় ভালো হয়। এখানে বিভিন্ন আমাদের বড় ভাইরা রয়েছে, এর মধ্যে আমি তাজউদ্দিন রাফুল ভাইয়ের নাম আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি প্রস্তাবনা করছি যদি ওনাকে কার্যকরী কমিটিতে আহ্বায়ক রাখা হয়, এবং এরপরে যে সদস্য সচিব বা বিভিন্ন সদস্যরা রয়েছে তা স্থানীয় আঞ্চলিক কমিটি থেকে যে কাজ করতে পারবে, যার দ্বারা যে দায়িত্ব পালন করা সম্ভব হবে, তাকে সেই দায়িত্ব দিলে আমার মনে হয় প্রোগ্রাম আমাদের অনেক সফল এবং সুন্দর হবে। আমি শ্রদ্ধার সাথে আজকে আমি এখানে যাদের কারণে আজ থেকে 26 বছর আগে 1999 সালে আমি এই বিদ্যালয় থেকে আমি আমার সনদ নিয়ে বের হয়ে গেছিলাম। 1999 সালে এখানে দাঁড়িয়ে এই স্কুলের মাঝখানে একটা টিনের ঘর ছিল, ওখানে দাঁড়িয়ে একটি স্মৃতিচারণমূলক কথা বলছি। ওখানে আমি বিদায়ী শিক্ষার্থী হিসাবে একটি কথা বলার সুযোগ হয়েছিল। সেখানে ছিল আমাদের সেই মঞ্চে ছিল, আজকে নাই তারা, প্রয়াত প্রধান শিক্ষক জনাব আফলাতুন হোসেন সিরাজ, যার নেতৃত্বে আজকের এই বিদ্যালয় পর্যায়ে এসেছে। তখন সেখানে ছিল শফিউল্লাহ বাপ্পু জেঠা, আজকে তারা নেই, এটিএম সিরাজউদ্দিন, এরপরে ছিল আমার মঞ্চের সামনে দেখেছিলাম আবুল কালাম আজাদ হেলাল মেম্বার, আজকে তারা নেই। তারপরে আমাদের কাকা যে মোতাই ডাক্তার, আজকে তারা নেই। সেদিন একটি কথা বলেছিলাম বক্তব্যের শেষে, যে আমরা যাতে আপনাদের দোয়া নিয়ে এই দেশ এবং রাষ্ট্রের মুখ উজ্জ্বল করতে পারি, পরিবারের মুখ উজ্জ্বল করতে পারি। পরিবার, দেশের, রাষ্ট্রের মুখ উজ্জ্বল করতে পেরেছি কিনা জানি না, তবে কোনো কারো ক্ষতি করি নাই। সর্বশেষ আমি আমার বক্তব্য শেষ করার আগে কবির গুরু রবি ঠাকুরের দুইটা কথা বলে আমি বক্তব্য শেষ করছি। আজি প্রবাতের বিরকর কেমনে পশিল পানির পর কেমনে পশিল গুহার আধারে প্রবাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ। সবার আজকে প্রাণ জেগে উঠেছে। আজকে আমরা সেই 1971 সাল থেকে অনেকে আমরা চিনি না, 2003 সালের পরে তো আমি অনেককে চিনি না, আমাকেও চিনি না। এই বিদ্যালয়ে আমরা বিভিন্ন জায়গায়, প্রশাসনিক জায়গায়, বিভিন্ন বিভাগীয় অফিসে খুব ভালো ভালো জায়গায় আমাদের জুনিয়র অনেক বড় ছোট ভাইরা কর্মরত আছে, আমরা তাদেরকে চিনি না। এই পুনর্মিলনের মাধ্যমে এই পরামর্শ সবার মাধ্যমে আমাদের মধ্যে একটা মেল বন্ধন গঠন হবে, আমরা একজন আরেকজনকে চিনবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
বল